বন্ধুরা, কোরবানির ঈদ মানে শুধু ধর্মীয় অনুভূতি নয়, এটা এখন হয়ে গিয়েছে একটি বিশাল ট্রেন্ড, একটি প্রতিযোগিতা। আর সেই প্রতিযোগিতায় সবচেয়ে বড় আকর্ষণ কোটি টাকার গরু। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। বাংলাদেশে এমন গরু আছে যেগুলোর দাম 1 কোটি, 2 কোটি, এমনকি 5 কোটি টাকাও ছাড়িয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই গরুগুলো আসলে কোথায় থেকে আসে, কোন খামারে তৈরি হয়, কোন হাটে গেলে দেখা যায়, আর সত্যি কি এইগুলো এত দামি হওয়ার মতো? আজকের এই ভিডিওতে আমি আপনাকে সব কিছু খুলে বলবো। এই জন্য ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ নাম্বার 1 গরুটার দাম শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। প্রথমেই জানা দরকার, এই কোটি টাকার গরুগুলো আসে কোথায় থেকে। আগে বাংলাদেশে ভারত থেকে অনেক গরু আসতো, কিন্তু এখন পরিস্থিতি অনেক বদলে গিয়েছে। বর্তমানে বাংলাদেশের নিজস্ব খামারগুলোই এই হাই ভ্যালু গরু তৈরি করছে, বিশেষ করে সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, যশোর এই এলাকাগুলো এখন ক্যাটাল জোন হিসাবে পরিচিত। এখানে খামারিরা বিদেশি জাতের গরুর সাথে দেশি গরুর ক্রস ব্রিড করে, যেমন ব্রাহ্মণ, ফ্রিজিয়ান, নেলোর, এবং সেগুলোকে বিশেষভাবে বড় করে তোলে। কিছু ক্ষেত্রে ব্রাজিল বা অস্ট্রেলিয়া জেনেটিক লাইন ব্যবহার করা হয়, যার কারণে গরুগুলোর সাইজ অস্বাভাবিক বড় হয়। এখন আসি খামারের ব্যাপারে। এই ধরনের গরু তৈরি করা মোটেও সহজ কাজ নয়। একটা গরুকে ছোটবেলা থেকে 2-3 বছর পর্যন্ত বিশেষ যত্নে বড় করা হয়। প্রতিদিন খাওয়ানো হয় সবুজ ঘাস, ভুট্টা, খোল, ভিটামিন, মিনারেল। এছাড়াও নিয়মিত ডাক্তারি চেক আপ করা হয়, যাতে গরুটি সুস্থ থাকে। অনেক খামারে গরুর জন্য এয়ার ফ্যান, পরিষ্কার বিছানা, এমনকি গোসলের ব্যবস্থাও থাকে। মানে এক কথায় বললে, এই গরুগুলোকে একদম ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হয়। এখন প্রশ্ন হলো, আপনি যদি এই কোটি টাকার গরুগুলো নিজের চোখে দেখতে চান, তাহলে কোথায় যাবেন? ঢাকার সবচেয়ে বড় হাট, গাবতলীর হাটে। এখানে প্রতি বছর কোটি টাকার গরু আসে। এছাড়াও আফতাবনগর হাট এবং বসুন্ধরা হাটেও এই ধরনের প্রিমিয়াম গরু দেখা যায়। চট্টগ্রামের সাগরিকা হাট এবং রাজশাহীর সাহেব বাজার হাটেও অনেক বড় গরু আসে। এই হাটগুলোতে ভিআইপি গরু আলাদা করে রাখা হয়, যেখানে মানুষ ভিড় করে শুধু দেখার জন্য। এখন চলুন ঢুকে যাই মূল অংশে। এই বছরের সম্ভাব্য সবচেয়ে দামি 10টি গরু। নাম্বার 10-এ আছে রাজবাহাদুর। এই গরুটি দেখতে বিশাল, কিন্তু আচরণ শান্ত। ওজন প্রায় 850 কেজি। দেশি এবং ফ্রিজিয়ান ক্রস হওয়ায় এর বডি অনেক চওড়া। এর দাম ধরা হয়েছে 1 কোটি 20 লক্ষ টাকা। নাম্বার 9, ব্ল্যাক কিং। পুরো কালো রঙের এই গরুটি দেখতে অনেকটা রয়্যাল লাগে। ওজন 1 টনেরও বেশি এবং ব্রাহ্মণ ক্রস হওয়ার কারণে এর কাঁধ উঁচু এবং শক্তিশালী। দাম প্রায় 1 কোটি 50 লক্ষ টাকা। নাম্বার 8, সুলতান। এই নামটা আপনি আগেও শুনে থাকতে পারেন। এটা সিন্ধি এবং দেশি মিক্স। ওজন প্রায় 1100 কেজি। এর শরীরের গঠন এত সুন্দর যে মানুষ শুধু ছবি তুলতে ভিড় করে। দাম প্রায় 1 কোটি 80 লক্ষ টাকা। নাম্বার 7, টাইগার। নাম যেমন গঠনও তেমন। ব্রাজিলিয়ান লেনো জাতের এই গরুটি দেখতে একদম আলাদা। ওজন 1200 কেজিরও বেশি এবং দাম প্রায় 2 কোটি টাকা। নাম্বার 6, মেগা স্টার। এটা একদম শোপিস টাইপ গরু। অস্ট্রেলিয়ান ক্রস হওয়ার কারণে এর বডি অনেক লম্বা এবং মাস্কুলার। ওজন প্রায় 1300 কেজি। দাম প্রায় 2 কোটি 30 লক্ষ টাকা। নাম্বার 5, বাদশাহ। এই গরুটি পুরো হাটের সেন্টার অফ অ্যাট্রাকশন। ওজন প্রায় 1400 কেজি
এবং ব্রাহ্মণ প্লাস ফ্রিজিয়ান ক্রস, দাম 2,70,00,000 টাকা। নাম্বার 4, ডন। এই গরুটিকে দেখলে মনে হবে এ যেন কোনো সিনেমার চরিত্র। দেশি, সুপার ফিটনেস, ওজন প্রায় 1500 কেজি, দাম 3 কোটি টাকা। নাম্বার 3, হিরো। নাম শুনেই বোঝা যায় এটা আলাদা কিছু। নেলোর প্লাস ব্রাহ্মণ ক্রস, ওজন 1600 কেজি, দাম 3,50,00,000 টাকা। নাম্বার 2, সুপার সুলতান। এই গরুটি পুরো হাট কাঁপিয়ে দেয়, ওজন প্রায় 1800 কেজি, দাম 4 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। নাম্বার 1, কিং কং। এটাই এই বছরের সবচেয়ে বড় আকর্ষণ, ওজন 2000 কেজিরও বেশি, দেখতে যেন একটা জায়ান্ট। এর দাম 5 কোটি টাকা পর্যন্ত যেতে পারে। এই গরুটি শুধু গরু না, এটা একটা ব্র্যান্ড। গোপন সূত্রে জানা গিয়েছে এই গরুটি বাংলাদেশের বড় একজন শিল্পপতি অলরেডি বুকিং দিয়েছে। এখন প্রশ্ন হলো, এই গরুগুলোর দাম এত বেশি কেন? প্রথমত, এগুলোর জেনেটিক কোয়ালিটি খুবই হাই। দ্বিতীয়ত, খামারিরা বছরের পর বছর সময় এবং টাকা খরচ করে। তৃতীয়ত, ওজন এবং গঠনের জন্য এগুলো আলাদা হয়ে যায়। আর সবচেয়ে বড় কারণ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বেশি হয়। একবার ভাইরাল হয়ে গেলে দাম 1 লাফে কয়েক গুণ বেড়ে যায়। তো বন্ধুরা, আজকে দেখলেন বাংলাদেশের কোটি টাকার 10টি গরুর গল্প। আপনার কাছে কোন গরুটি সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনি কি মনে করেন এই দামগুলো আসলেই যুক্তিযুক্ত? ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবারও আসছি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।